ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এ সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। নতুন সরকারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ধানমন্ডি থানা বিএনপির সভাপতিও তিনি। নথি অনুযায়ী শেখ রবিউল আলমের জন্ম 1971 সালের 6 অক্টোবর। তিনি একজন ব্যবসায়ী। তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শেখ রবিউল আলম 80,436 ভোট পান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন পান 77,136 ভোট। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটে হলেও তিনি বর্তমানে ঢাকার হাতিরপুলে বসবাস করছেন। তার দাখিল করা সরকারি নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নির্বাচনী নথিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে 7টি ফৌজদারি মামলা চলমান। এসব মামলা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সহ বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। এছাড়া তার নামে আগে 28টি মামলার সম্পৃক্ততার কথাও রয়েছে। তবে এসব মামলার অধিকাংশই সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে খালাস বা অব্যাহতির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। 2024 সালের অক্টোবরে দীপ্ত টিভির সম্প্রচার প্রকৌশলী তানজিল জাহান তামিম হত্যাকাণ্ডে তার কথিত সম্পৃক্ততার অভিযোগে বিএনপি তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবিউলের দলীয় পদ স্থগিত করে। এর আগে একই বছরের 10 অক্টোবর 32 বছর বয়সী তানজিলকে রবিউলের মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্রেজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মচারী ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। পেশাগত জীবনে রবিউল একজন ব্যবসায়ী। তিনি MSRB এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং একটি কোম্পানির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 2025-2026 করবর্ষে তিনি মোট বার্ষিক আয় 11,50,000 টাকা প্রদর্শন করেছেন। এর মধ্যে ব্যবসা থেকে আয় 5,50,000 টাকা এবং পরিচালক হিসেবে পারিশ্রমিক 6 লাখ টাকা। সরকারি নথিতে তার নিট সম্পত্তির পরিমাণ উল্লেখ রয়েছে 2,51,623 টাকা। তার আর্থিক সম্পদের তালিকায় স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তি অন্তর্ভুক্ত। মন্ত্রী শেখ রবিউল আলমের স্ত্রী বকুল আক্তারও একজন ব্যবসায়ী। তার বার্ষিক আয় 10,73,395 টাকা এবং নিট সম্পদের পরিমাণ 1,07,20,795 টাকা। তাদের 2 সন্তান রয়েছে, এক ছেলে শেখ রাকিবুল আলম এবং এক মেয়ে রিফা তাশফিয়া। দুজনই বর্তমানে শিক্ষার্থী।